অনেক বাড়িতেই শিশু জন্মগ্রহণের পরে বেশ কয়েকটা মাস কেটে যখন যাচ্ছে, শিশু যখন আস্তে আস্তে বড় হচ্ছে, তখন ওদের আমরা দেখি হাতে পায়ে একটু শক্ত ভাব বা মুখ থেকে অনবরত লালা ঝরছে। এবং আরেকটু বড় হতে হতে দেখি যে ওদের কথা বলার ভঙ্গি অথবা হাঁটার ভঙ্গি কিন্তু অন্যান্য বাচ্চাদের মতো, আমাদের চারিপাশে অন্যান্য সাধারণ বাচ্চাদের মতো সেটা হচ্ছে না, এবং পা দুটোকে কাঁচির মতো, অর্থাৎ একটি পায়ের ওপরে আরেকটি পা জড়িয়ে জড়িয়ে থাকছে এরকম দেখা যাচ্ছে, বা আমরা যে কথা বলছি তখন তার সাড়া প্রদানে কিছু সমস্যা হচ্ছে। এই ক্ষেত্রে বেশি দেরি না করে বাচ্চাটিকে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত এবং ডাক্তারের সাথে সঠিক পরামর্শ করা উচিত। এই লক্ষণগুলো অনেক ক্ষেত্রে সেরিব্রাল পালসির লক্ষণ হয়। সেরিব্রাল পালসি বিষয়ে আমাদের সেই অর্থে সচেতনতা এখনও সমাজে গড়ে ওঠেনি। অনেক শিশুরই সেরিব্রাল পালসি দেখা যায়। বাবা মা বা বাড়ির লোকের সঠিক সচেতনতার অভাবে বাচ্চাটি বেশ বড় হয়ে যাওয়ার পর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, বা অনেক ক্ষেত্রে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়ও না। সেক্ষেত্রে শিশুটি কিন্তু অনেক সময় সমস্যার সম্মুখীন হয়, কারণ সে সকলের সাথে স্কুলে যেতে পারে না, বা স্কুলে গেলেও তাকে অন্য বাচ্চারা মেনে নিতে পারে না। এই নিয়ে সেই বাচ্চাটির একটি মানসিক সমস্যা তৈরি হয়, এবং বাবা মা বা পরিবারের লোকজনদের মধ্যেও মানসিক সমস্যা তৈরি হয়। তাই এই বিষয়গুলোকে আমরা যদি খুব তাড়াতাড়ি বুঝতে পারি এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারি, তাহলে একটু শিশুর ক্ষেত্রে বড় হওয়ার দিক থেকে অনেক রকমের অসুবিধাকে সে সহজেই কাটিয়ে উঠতে পারে, এবং সঠিক সময় ডাক্তারের পরামর্শ নিলে শিশুটির আগামী দিন বেশ ভালো হওয়া সম্ভব হয়।